আশা করি সবাই এই বিজ্ঞপ্তি সম্বন্ধে জানেন। আসেন আমরা আজকে কীভাবে এই বিজ্ঞপ্তি অনুযায়ী সাইন আপ করবো একটু দেখে নিই। প্রথমে আমরা চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে এই যে উপরে আমি সার্চ করে রেখেছি গভর্নমেন্ট এডুকেশন বোর্ড, এখানে সার্চ করবো। সার্চ করার পরে যে ওয়েবসাইটটি আসবে কোম্পানিগঞ্জ সরকারি কলেজ, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা দেখছেন এই ইন্টারফেস। এখান থেকে প্রোফাইল এর মধ্যে যে অপশানটা দেখা যাচ্ছে ওই অপশানে আমরা ট্যাপ করবো। প্রোফাইলে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেসে দেখবেন আপনার স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস দিতে হবে। স্টুডেন্ট আইডি হলো আপনার নিজস্ব রোল নাম্বার, যেটা আপনি যেদিন ভর্তি হয়েছেন ওই দিন রিসিটে দেওয়া ছিল। কিছু কিছু রোল নাম্বার 6 ডিজিটে দেওয়া আছে, কিছু কিছু রোল নাম্বার 4 ডিজিট দেওয়া আছে। যাদের রোল নাম্বার 6 ডিজিটে দেওয়া আছে তারা সম্পূর্ণ রোল নাম্বার এখানে কপি করবেন, এবং যাদের রোল নাম্বার 4 ডিজিটে দেওয়া আছে তারা 4 ডিজিট আগে 25 অর্থাৎ 25 লাগিয়ে মোট 6 ডিজিট করে নেবেন। তাহলে আপনাদের এখানে রোল নাম্বার বা স্টুডেন্ট আইডিটা শো করবে। এরপর পাসওয়ার্ড তো আপনারা জানেনই, পাসওয়ার্ডটা হলো 123456 12345 দেওয়ার পর আপনারা এখানে যে লগইন অপশান আছে লগইন অপশানে ক্লিক করবেন। এই ইন্টারফেসই দেখতে পারবেন। এই ইন্টারফেসে আপনাদেরকে যে প্রোফাইলটা দেখাইতেছে বা যে ছবিটা দেখাইতেছে ওই ছবির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই ইন্টারফেসটি এসেছে। এই ইন্টারফেসে প্রধানত আপনার যেই পার্সোনাল ডিটেলসগুলো আছে ওই ডিটেলসগুলো এখানে শো করতে হবে। এখানে দেখেন আপনি জেন্ডার মেল হলে মেল দিবেন, ডেট অফ বার্থ জন্ম তারিখ যেটা আছে ওইটা আশা করি শো করবেন না। এরপরে রিলিজন অর্থাৎ ধর্ম ইসলাম দিবেন, আর হিন্দু হলে হিন্দু দিবেন। এরপর আছে মোবাইল নাম্বারটা যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন। ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপ যেটা ওইটা শো করবেন। এরপর ইমেল, যদি আপনার পার্সোনাল ইমেল থাকে ইমেলটা এখানে দিবেন। এরপরে আসেন অ্যাডমিশন ডেট, যেই দিন আপনি অ্যাডমিশন নিয়েছেন বা কলেজে ভর্তি হয়েছেন ওই দিনের তারিখটা দিয়ে দিবেন এখানে। এরপর প্রিভিয়াস ইনস্টিটিউশন মানে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। এরপর পার্সোনাল অ্যাড্রেস, বর্তমানে আপনি যেখানে থাকেন সরকার একটা বা যেখানে থাকেন ওই নামটা দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এখন মেডিকেল হিস্টোরি আমাদের দরকার নেই। কোটা হলো যারা মুক্তিযোদ্ধা কোটা বা প্রতিবন্ধী কোটা ইউজ করে কলেজে ভর্তি হয়েছেন তাদের কোটা দেওয়া দিবেন। আর আদারওয়াইজ আমাদের সাধারণ যারা অ্যাপ্লাই করে ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে কোটা দরকার নাই। এরপরে আপনার যেমন আছে গার্ডিয়ানস নেম, আপনার যে কোনো মা বাবা বা যে কোনো একজনের গার্ডিয়ানসের নাম দিবেন। এরপর গার্ডিয়ানস রিলেশন, তার সাথে সম্পর্কটা কীরকম, যদি আপনার বাবা হয় তাহলে আপনার ফাদার লিখে দিবেন, মা হলে মাদার, এবং ওনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপর যে মেন টপিক সেটা হলো গ্রুপ সাবজেক্ট যারা সায়েন্সে আছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ, এই 4টা হলো গ্রুপ সাবজেক্ট। এবং যারা অপশনাল নিয়েছেন হায়ার ম্যাথ তারা হায়ার ম্যাথ দিবেন, যারা অপশনাল নিয়েছেন বায়োলজি তারা বায়োলজি দিবেন। সর্বশেষ লাস্ট এবং ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো স্টুডেন্ট ফটো। এখানে আমরা অনেকেই স্টুডেন্ট ফটোতে চয়েস ফাইলে ক্লিক করার পর আমাদের গ্যালারি শো করার পর আমরা যে কোনো একটা পিকচার দেওয়ার পর সেটা সাবমিট করে না, কারণ সেটা 50 KB হতে হবে। কারণ আমাদের ম্যাক্সিমাম ছবিগুলোই এখন 50 KBর উপরে, যা আমরা এখানে দিলে শো করে না, কারণ আমাদের এখানে 50 KB বা 50 KBর নিচে যে ইমেজগুলো আছে ওইগুলো শো করবে। সো আমাদের যে ইমেজটা দিতে হবে ওই ইমেজটাকে 50 KBতে কনভার্ট করতে হবে। সো আমরা এখন দেখব ওই ইমেজটা কীভাবে 50 KBতে কনভার্ট করার পর আমাদের এই চয়েস ফাইলে গিয়ে ওই ছবিটি সিলেক্ট করে সাবমিট করে দিলে এরপর একটা নোটিফিকেশন আসবে যে ইউর প্রোফাইল সাকসেসফুল। যখন এই নোটিফিকেশনটি আসবে তখন বুঝে নেবেন আপনার প্রোফাইলটি সফল হয়েছে বা আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো পরিপূর্ণ হয়েছে। সকল তথ্য দেওয়া সাবমিটের আগে আপনার সকল তথ্যগুলো পুনরায় আবার দেখবেন কোথাও ভুল হয়েছে, কীভাবে 50 KBতে বা 50 KBর নিচে কনভার্ট করা যায়। 50 KB ইমেজ ক্রিয়েটের জন্য আমরা প্রথমে গুগল ক্রোম থেকে এখানে রিডিউস ইমেজ সাইজ নামে যে অপশনটা আছে রিডিউস ইমেজ সাইজ ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন ওয়েবসাইট আসবে। দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইট আছে রিডিউস ইমেজ সাইজ ইন কেভি, এই রিডিউস ইমেজ সাইজ ইন কেভিতে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর
দেখবেন একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। এখান দেখবেন সাইজ 100 কেবি মানে 100 কেবি দেওয়া আছে। এখান থেকে আমরা সাইজ করে দিব 50 কেবি। ওকে, আমরা এখন লিখে দিতেছি 50 কেবি। ওকে, 50 কেবি দেওয়ার পর এখানে সিলেক্ট ইমেজ মানে আপনার ইমেজটা চিহ্নিত করুন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আমরা যে ইমেজটি দিতে চাই ওই ইমেজটি আমরা সিলেক্ট করব। ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। এখন এই ইমেজটিকে আমরা 50 কেবি বানাবো। ওকে, রিডিউস সাইজে আমরা ক্লিক করব। রিডিউস সাইজে ক্লিক করার পর দেখবেন এই ইমেজটা 50 কেবি 50 কেবির নিচে ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করলেই আমাদের ছবিটা 50 কেবিতে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা যদি এখন এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করলে আমার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডকৃত ছবিটি যদি আমরা ওয়েবসাইটে যে ছবিটা চেয়েছে ওই ছবিতে যদি আমরা দিই তাহলে এখন কিন্তু সাবমিট করবে। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটিতে এখন প্রবেশ করলে এই পিকচারটি বারবার চলে আসতেছে, কারণ আমরা একসাথে অনেকেই সার্ভারটিতে কাজ করতে চাচ্ছি। ওই কারণে আমাদের সার্ভারটি কাজ করতে পারছে না। তো আমরা ওই সময় কাজ করব যে সময় খুব অল্প সংখ্যক স্টুডেন্ট সার্ভারে কাজ সম্পন্ন করবে। এছাড়াও কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে বা না বুঝেন, কাউকে সরাসরি অফিসে বা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।